হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আজ হলো মঙ্গলবার, সকাল সকাল দেখো বেরিয়ে গেছি প্রায় 7টা নাগাদ। একটু তাড়াতাড়ি বেরোনো হয়ে গেছে। এদিকে দেখো পুকুরের ওদিকে কুয়াশা রয়েছে। এখন স্টেশনে গিয়ে দেখি স্টেশন প্রায় পুরোপুরি ফাঁকা। এদিকে একটা কুকুর থাকে এখানে, ও দেখি নেই। ঠান্ডাটা বেশ ভালোই পড়েছে, তাই হয়তো অন্য জায়গায় ঘুমাচ্ছে। যাই হোক, আজ যাবো একটু দক্ষিণেশ্বর। হ্যাঁ, আর একটা গুড নিউজ, আজকে বনগালকে সিট পেয়ে গেছি। বনগালকাল মানে যে ভিড় হবে এটা কিন্তু নয়, তোমার সঙ্গে যদি চেনা পরিচিত হয়ে যায় অন্যজন তোমাকে নিজে থেকে উঠে সিট দেবে। যাই হোক, দমদম নিয়ে পড়ছি সকাল সকাল প্রায় 8টা নাগাদ। এদিকে ঠান্ডাটা বেশ ভালোই পড়ছে, সবার গায়ে সোয়েটার দেখে অবশ্যই বুঝতে পেরেছো। ট্রেনের জন্য অপেক্ষা করতে করতে ট্রেন চলে এসে এদিকে দেখো দক্ষিণেশ্বর নিয়ে পড়েছি। তবে আজ গিয়ে দেখি না, হঠাৎ করে কেমন ফাঁকা ফাঁকা লাগে। স্টে ঢুকতেই ফ্লাইওভারে দেখি আমি আর একটা পুলিশ আর কেউ নেই। ভাবলাম মন্দির কি বন্ধ আছে কি নাকি। যাই হোক, এখানে এসে এদের দোকানগুলো খুলে দেখে বুঝলাম না, মন্দির বন্ধ না, হয়তো তাড়াতাড়ি চলে এসেছি আমি। একটু একটা ডালা কিনে নিয়েছিলাম, ডালা কিনে সোজা চলে গেছি মন্দিরের সামনে। তো অনেক কিছু ছিল, শাঁখা সিঁদুর, প্রসাদ, ফুল, অনেক কিছু। আর এই দেখো, এই হচ্ছে ঢোকার গেট। সবাই যেন ফোন ভিতরে অ্যালাউ নেই, তাই ভিতরে প্রথমে একটু ভিডিও করে তারপর ফোন যেখানে জমা দেয় সেখানে জমা দিচ্ছি। সকাল 8:30 প্রায়, ভিড় তেমন নেই, ওই সবাই আসছে সবে সবে এরকম। তাও বেশিক্ষণ লাগেনি আমার পুজো দিতে, মোটামুটি 10 থেকে 15 মিনিট দাঁড়িয়েছিলাম লাইনে, তার মধ্যে হয়ে গেছে পুজো দেওয়া। বেশিক্ষণ দাঁড়ায়নি, কারণ পরের ট্রেন ধরে আবার ক্লাসে যেতে হবে আজকে। যাই হোক, সকাল সকাল মায়ের দর্শন করে পুজোটা দিয়ে মনটা ভালো হয়ে গেল। এদিকে যাওয়ার সময় দেখছি প্রায় ফাঁকা ফাঁকাই, ওরকম সেরকম একটা ভিড় হয়নি, জানি না পরে কি হবে। একটু বেশি তাড়াহুড়ো করছিলাম, কারণ ট্রেন ধরতে আর মাত্র 2 মিনিট বাকি। স্টেশনে গিয়ে দেখি ট্রেন এখনো আসেনি, তাই 5 মিনিট বসেই ছিলাম।